সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়ীফ একেবারে বুড়া হয়ে গেলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে মাদায়েনের গভর্নর নিযুক্ত কইরা মাদায়েনের উদ্দেশ্যে পাঠাইয়া দিলেন। হযরত উমর তো ওই সাহাবী যিনি নিজে দেখে দেখে বলতেন, কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম, আমরা যেই জাতি ছিলাম বড় বড় জাতি, সমাজের মধ্যে একবারে নিগৃহীত ফালাইয়া দেওয়ার মতন জাতি ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মান মর্যাদা বাড়াইছেন একমাত্র ইসলামের কারণে। মাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরে মা আযাল্লানাল্লাহ আযানাল্লাহ আযাল্লানা, আমরা যদি ইসলামের রীতিনীতিকে বাদ দিয়া ইহুদি নাসারার রীতিনীতি ধরতে চাই ভদ্র হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য, আমরা সম্মানিত হব না, বরং আমরা অপমানিত হব। জোরে বলেন ঠিক কিনা? খাত্তাব বুখারী শরীফের riwayat, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুওয়াফাকাতে আল্লাহ তাআলা 12টা জায়গার মধ্যে কুরআন শরীফের আয়াত নাযিল করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিরা আমাদের আম্মা, আপনার বিবিরা সব পাক পবিত্র, আপনি নিজে তো বিবাহ করেন নাই, নিজে পছন্দ করেন নাই, আল্লাহ তাআলা পছন্দ কইরা জিবরাইলের মাধ্যমে খবর দিয়া বিবিদের সঙ্গে আপনার বিবাহের ব্যবস্থা করেছেন। ওই বিবিদের সঙ্গে যে পুরুষ লোকেরা দেখা করে, উম্মতেরা মাসলা মাসাইল জিজ্ঞাসাবাদ করে, সরাসরি কথাবার্তা বলে, আমি ওমরের কাছে বড় খারাপ লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার ওমরের মনটা টানে, বিবিরা যদি পর্দার মধ্যে থেকে যাইতো, দেখার মধ্যে না আসতো, তাইলে তাদের দাম আরো বাড়তো। এখনো কোরআনের আয়াত নাযিল হয় নাই। হযরত উমর খেয়ালটা পেশ করার কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাইলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠাইলেন, ওয়াইযা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও সাহাবীরা জাইনা রাখো, ও উম্মতের নরনারীরা জাইনা, পুরুষ লোকেরা জাইনা রাখো, বিবিদের সঙ্গে যদি তোমাদের কোনো কথাবার্তা বলার প্রয়োজন হয়, তাইলে জিজ্ঞাসাবাদ করতে পারবা মিন ওয়ারাই হিজাব, পর্দার ভিতরে থাইগা। তাইলে পর্দার এই আয়াত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেয়াল মোতাবেক আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহর নবীর সঙ্গে হযরত উমর ফারুক বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছেন। তওয়াফটা যখন